লক্ষ লক্ষ বছর ধরে বরফে মোড়া এক রহস্যময় জগৎ আটকে আছে আন্টার্কটিকার নিচে, প্রায় অপরিচিত, অপরিচিত আর এখনো পুরোপুরি অনাবিষ্কৃত। উপরের দিকটায় শুধু একটানা সাদা শূন্যতা, মৃত্যুসম হাওয়া যেটাকে কাঁপিয়ে তোলে, আর তার নিচের স্তরে স্তরে জমে আছে হাজার বছরের পুরনো বরফ। কিন্তু এই বরফের নিচে লুকিয়ে আছে এক গভীরতর রহস্য, এমন কিছু যা আরও প্রাচীন, আরও অজানা, আরও হয়তো বিপজ্জনক, যেটা যুগ যুগ ধরে জমে থাকা হিমবাহের অজানা চাপে পড়ে আছে। এই বরফের স্তরের নিচে আছে সম্পূর্ণ এক অদৃশ্য ভূদৃশ্য, স্ল্যাব গ্লেসিয়ার লেক, হারিয়ে যাওয়া পর্বতমালা আর বিশাল বিশাল গুহা, যেগুলো গভীরতা এখনও জানা যায়নি। তাই চলুন আজকের ভিডিওর মাধ্যমে জানা যাক আন্টার্কটিকার আসল রহস্য। আন্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও চরম পরিবেশের একটি জায়গা। বরফে ঢাকা এই বিশাল মহাদেশটি ইউরোপের থেকেও বড় আর প্রায় অস্ট্রেলিয়ার দ্বিগুণ। প্রায় পুরোটা বরফে মোড়া, আর এই বরফেই রয়েছে পৃথিবীর মোট বরফের প্রায় 90% এবং বিশ্বে যত মিষ্টি জল আছে তার প্রায় 70%। এখানকার ঠান্ডা এমনই ভয়ানক যে শীতকালে তাপমাত্রা নেমে যায় -80°C নিচে, যা এটিকে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা করে তোলে। তবে শুধু ঠান্ডাই নয়, এটি সবচেয়ে শুষ্ক, কারণ কিছু এলাকায় প্রায় কোনো তুষারপাতই হয় না, এবং এটিই সবচেয়ে বায়ুবেগযুক্ত, যেখানে বাতাসের ঝাপটা ঘন্টায় 300 কিলোমিটার গতিতে ছুটে চলে বরফের উপর দিয়ে। সাধারণ মানুষের চোখে আন্টার্কটিকা মানেই এক সাদা শূন্য প্রান্তর, চারদিকে শুধু বরফ আর তুষার, দিগন্ত ছুঁয়ে যাওয়া এক ধুধু শূন্যতা। কিন্তু এই বরফের নিচে লুকিয়ে আছে এমন এক জগৎ যা বাস্তবতার চেয়েও বেশি অবিশ্বাস্য। মাইলের পর মাইল বরফের নিচে এই মহাদেশে আসল ভূখণ্ড কিন্তু সমতল নয়, বরং তা একেবারে খাঁজখোঁজে ভরা। আছে প্রায় আস্ত পর্বতমালা, যেমন গাম্বুরসেপ পর্বতশ্রেণী, যেগুলো আল্পসের উচ্চতার মতো হলেও কোনো মানুষের চোখে কখনো ধরা পড়েনি। আছে বিশাল উপত্যকা, গ্র্যান্ড ক্যানিয়নের থেকেও গভীর গিরিখাত, আর এমনকি আছে তরল জলে ভরা হ্রদ, যেমন লেক ভস্টক, যা প্রায় 1,50,00,000 বছর ধরে বায়ুমণ্ডল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আছে। এই লুকানো ভূমি কখনো সূর্যের আলো দেখেনি, তবুও বিজ্ঞানীদের বিশ্বাস এই বরফময় নীরবতায় নিচে হয়তো এখনও প্রাণ লুকিয়ে আছে, আদিম মাইক্রোব কিংবা এমন কোনো অজানা বাস্তুতন্ত্র, যেগুলো সম্পূর্ণ বিচ্ছিন্ন পরিবেশে নিজেদের মতো করে বিবর্তিত হয়েছে। আর যেহেতু এই অঞ্চল এত দীর্ঘ সময় ধরে অক্ষত রয়ে গেছে, তাই হয়তো এখানে লুকিয়ে আছে পৃথিবীর অতীতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বা এমনকি ইঙ্গিত যে আমাদের সৌরজগতে অন্য কোনো বরফে ঢাকা গ্রহ কেমন হতে পারে। যেমনটা আগেই বলছিলাম, আন্টার্কটিকার পুরো বরফের আস্তরের নিচে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ, এক বিশাল গুপ্ত হ্রদ যার নাম লেক ভস্টক। এটাকে আপনি উপরে দাঁড়িয়ে কখনোই দেখতে পারবেন না, কারণ এটি প্রায় 4 কিলোমিটার পুরো জমাট বরফের নিচে চাপা পড়ে আছে, লক্ষ লক্ষ বছর ধরে সম্পূর্ণভাবে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন। এটি পৃথিবীর সবচেয়ে বড় সাবগ্লেসিয়াল হ্রদগুলোর মধ্যে একটি, আকারে প্রায় লেক অন্টারিওর মতো। আর এতে একটা ব্যতিক্রমী করে তুলেছে এই বিশ্বাস যে এই হ্রদ হয়তো ডাইনোসর যুগ থেকেও কেউ স্পর্শ করেনি। লেক ভস্টক এমন 400-রও বেশি সাবগ্লেসিয়াল হ্রদের মধ্যে একটি, যেগুলো আন্টার্কটিকায় পাওয়া যায়, কিন্তু এটি সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে, কারণ এর বিশাল আকৃতি এবং অজানা জীবনের সম্ভাবনা ঘিরে থাকা রহস্য। বিজ্ঞানীদের কাছে এটি যেন এক টাইম ক্যাপসুল, পৃথিবীর অতীতের জানলার মতো, এবং একই সঙ্গে একেবারে বিচ্ছিন্ন অবস্থায় বিকশিত হওয়া সম্ভাব্য অজানা প্রাণের ঝলক। ভাবা যায় কোনো জীবাণু বা প্রাণী লক্ষ লক্ষ বছর ধরে অন্ধকারে, প্রচণ্ড চাপ এবং তীব্র ঠান্ডার মধ্যে বেঁচে থাকতে পারে। এই ধারণা যেমন রোমাঞ্চকর, তেমনি কিছুটা ভীতিকর। কিন্তু হ্রদটির গভীরে পৌঁছানোর চেষ্টাটাও সহজ ছিল না। রাশিয়া এই অভিযান শুরু করে ভস্টক স্টেশনে, আন্টার্কটিকার কঠিন ও নির্জন এক জায়গায়। কিন্তু এই মিশন ছিল বিপজ্জনক, গোপনীয় এবং যথেষ্ট বিতর্কিত। সারা বিশ্বের বিজ্ঞানীরা চিন্তিত ছিলেন, যদি প্রচলিত ড্রিলিং তরল ব্যবহার করা হয় তবে সেটি হ্রদের বিশুদ্ধ জল দূষিত করে ফেলতে পারে, আর সেই সঙ্গে চিরতরে নষ্ট হয়ে যেতে পারে হ্রদের আসল রহস্য। 2012 সালে রাশিয়ার দল ঘোষণা করে যে তারা অবশেষে লেক ভস্টকের জলে পৌঁছে গেছে। তারা জানায় তারা জল পেয়েছে, কিন্তু বিস্তারিত কিছু জানায়নি। নমুনা সঙ্গে সঙ্গে প্রকাশ করা হয়নি, আর ঠিক কী পাওয়া গিয়েছিল সেটা আজও বিতর্কের বিষয়। পরবর্তীতে রাশিয়া দাবি করে তারা জীবাণুর উপস্থিতি পেয়েছে, কিন্তু অনেকেই সন্দেহ প্রকাশ করে এই জীবাণুগুলো কি সত্যিই লক্ষ বছর পুরনো, নাকি ড্রিলিংয়ের সময় আধুনিক দূষণের ফলাফল। এই সময় অন্যান্য দেশগুলিও সাবগ্লেসিয়াল হ্রদ নিয়ে গবেষণা শুরু করে, যেমন লেক হুইন্সল্যান্ড এবং লেক মার্সার। তবে তারা আরও সতর্ক, আরও পরিশুদ্ধ পদ্ধতি ব্যবহার করে। তাদের লক্ষ্য শুধু জীবনের খোঁজ নয়, বরফের গভীরে লুকিয়ে থাকা পৃথিবীর ইতিহাসের রহস্য উন্মোচন করা। এই বরফের স্তরে রয়েছে কোটি বছরের পুরনো বাতাসের বুদবুদ, যা আমাদের হাতে তুলে দেয় পৃথিবীর অতীত আবহাওয়ার সোজাসুজি নমুনা। এসব বিশ্লেষণ করে আমরা জানতে পারি সেই সময়কার জলবায়ু কেমন ছিল, CO2 স্তর কেমন ছিল, এবং কিভাবে পৃথিবীর পরিবেশ মানুষের আগমনের বহু আগেই বিবর্তিত হয়েছে। কিন্তু শুধু লেক ভস্টক নয়, স্যাটেলাইট ছবিতে দেখা গেল এক অদ্ভুত গঠন, একটি বিশাল পিরামিড আকৃতির পাহাড় যেন উঠে এসেছে বরফের চাদরের মাঝখান থেকে। চারদিক সমান, 4টি ত্রিভুজাকার ধার আর নিখুঁত সামঞ্জস্য, দেখতে যেন মিশরের পিরামিড অথবা কোনো সায়েন্স ফিকশন সিনেমার সেট। কিন্তু এই গঠনটিকে আরো বিস্ময়কর করে তোলে তা শুধুই এর আকৃতি নয়, এর অবস্থান। আর্কটিক এমন এক জায়গা যেটা মানব ইতিহাস থেকে প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন। এখানে তো কখনো প্রাচীন সভ্যতার অস্তিত্ব ছিলই না,
অথচ হঠাৎ করেই মনে হচ্ছে এই বরফাচ্ছন্ন মহাদেশ কোনো এক প্রাচীন রহস্য লুকিয়ে রেখেছে। ইন্টারনেট ফোরাম, ইউটিউব ভিডিও আর নানা ডকুমেন্টারিতে জল্পনা ছড়িয়ে পড়লো। কেউ বললো এটা কোনো অতি প্রাচীন সভ্যতার নিদর্শন, যা হয়তো মিশরীয়দের চেয়ে পুরনো। আবার কেউ এক ধাপ এগিয়ে দাবি করলো এটা নাকি এলিয়েনদের তৈরি করা এক প্রাচীন ঘাঁটি। অনেকেই বললো পৃথিবীর নানা জায়গায় এলিয়েনরা পিরামিড বানিয়েছিল, তারই আরেকটি প্রমাণ এই বরফ ঢাকা পিরামিড। এমনকি বহু পুরনো সেই গুজবও ফিরে এলো, যেখানে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা নাকি আন্টার্কটিকায় গোপন ঘাঁটি তৈরি করেছিল, আর সেই পিরামিড সেই সামরিক ঘাঁটিরই অংশ। তবে ভূতত্ত্ববিদদের মতে এই তথাকথিত আর্কটিক পিরামিড আসলে একটি নানাটা, অর্থাৎ বরফের চাদর ভেদ করে বেরিয়ে আসা একটা পর্বতের চূড়া। কোটি কোটি বছর ধরে হিমশীতল আবহাওয়া, প্রবল বাতাস আর গ্লেশিয়ার ক্ষয় হওয়ার কারণে এই চূড়াটি এমন ধারালো আর ত্রিভুজ আকৃতির হয়েছে। স্যাটেলাইট ছবিতে দূর থেকে দেখলে এই ধরনের প্রাকৃতিক গঠন দেখতে একেবারে মানুষের তৈরি কাঠামোর মতোই লাগে। এটাকে বলে প্যারাডোলিয়া, আমাদের মস্তিষ্কের এক ধরনের প্রবণতা, যেখানে আমরা যে কোনো অস্পষ্ট জিনিসে পরিচিত আকৃতি দেখতে পাই, যেমন মেঘে প্রাণীর মুখ বা চাঁদের গায়ে মুখের মতো অবয়ব। এই পিরামিড প্রকৃতিই হোক বা কিছু রহস্যময়, এটি আজ এক আধুনিক কিংবদন্তিতে পরিণত হয়েছে, এমন এক প্রতীক যা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীটা সম্পর্কে আমরা এখনো কতটা কম জানি। এই আন্টার্কটিকাকে ঘিরে চমকপ্রদ বিষয়গুলোর অনেক আছে, তবে সবচেয়ে চমকপ্রদ একটি হলো এটি যেন একটা প্রাকৃতিক জাদুঘর, যেখানে মহাকাশ থেকে পঠিত উল্কাপিণ্ড আজও অক্ষত অবস্থায় আছে। বরফে মোড়া ভূমি এতটাই শুষ্ক আর স্থিতিশীল যেখানকার উল্কাপিণ্ড মাটির নিচে চাপা পড়ে না বা গাছে ঢাকা পড়ে না, বরং বরফের চলাচলে সেগুলো মাঝে মাঝে ভেসে ওঠে মাটির উপরে, প্রায় সম্পূর্ণ অক্ষত অবস্থায়। এই উল্কাপিণ্ডগুলি অনেকগুলি এতটাই প্রাচীন যেগুলো পৃথিবীর জন্মের আগে, আর এর ভিতরেই লুকিয়ে থাকতে পারে প্রাণ সৃষ্টির সূত্র বা কার্বনের প্রাচীন উপাদান। আন্টার্কটিকা বরফে ঢাকা পড়ার বহু আগেই ছিল এক সবুজ জীবনে ভরপুর ভূমি। প্রায় 10 কোটি বছর আগে এখানে ছিল জঙ্গল, নদী আর হেঁটে বেড়াতো ডাইনোসর। বিশাল পোকামাকড়, আদিম স্তন্যপায়ী আর প্রাচীন উদ্ভিদরাজি এই ভূখণ্ডে স্বাধীনভাবে ঘুরে বেড়াতো। আর সেই জমাট বরফের নিচে হয়তো এখনো লুকিয়ে আছে জীবনের সেই সমস্ত জীবাশ্ম, পুরনো এক পৃথিবী যা সময়ের সাথে জমে গেছে। এই প্রাচীন প্রমাণগুলো আমাদের পৃথিবীর প্রাগৈতিহাসিক ইতিহাসে বড় ফাঁক পূরণ করতে পারে। অন্যদিকে কেউ কেউ বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা এখানে গোপন ঘাঁটি বানিয়েছিল, বরফের নিচে গোপন গবেষণাগার, যেখানে উচ্চ প্রযুক্তির অস্ত্র বা ইউএফও নিয়ে পরীক্ষা চলতো। যদিও বিজ্ঞান এইসব দাবি মানে না, তবু যেহেতু আন্টার্কটিকার কিছু অংশে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ, তাই এই রহস্য আরো ঘনীভূত হয়। তবে আন্টার্কটিকার সবচেয়ে বড় হুমকি আসলে লুকিয়ে নেই বরফের নিচে, বরং তা উঠে আসছে উপরের জলবায়ু পরিবর্তনের থেকে। যদি আন্টার্কটিকার সামান্য পরিমাণ বরফও গলে যায়, তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে। বিজ্ঞানীরা অনুমান করছেন যদি বরফচাপ পুরোপুরি ভেঙে পড়ে, তাহলে সমুদ্র 200 ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে, আর তাতে ডুবে যাবে নিউ ইয়র্ক, মুম্বাই বা লন্ডনের মতো শহর। ইতিমধ্যে আন্টার্কটিকার কিছু অংশে বরফ গলতে শুরু করেছে, আর আগামী কয়েক দশকে কি হবে তা নির্ধারণ করবে সারা পৃথিবীর উপকূল রেখার ভবিষ্যৎ। তাহলে প্রশ্ন উঠে আসে, কেন এত দেশ এক মহাদেশকে নিয়ে এত আগ্রহ দেখায় যেখানে কোনো স্থায়ী জনসংখ্যা পর্যন্ত নেই? যদিও আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে আন্টার্কটিকা সুরক্ষিত, তবু এখানে আছে নিষিদ্ধ এলাকা আর ভবিষ্যতের সম্পদ নীরব প্রতিযোগিতা। বরফের নিচে থাকতে পারে বিশাল পরিমাণ তেল, গ্যাস বা খনিজ, যা আগামী দিনে ভূ রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দিতে পারে। কিছু অঞ্চল এমনভাবে সীমাবদ্ধ যেখানে শুধু মানুষই নয়, এমনকি অনেক বিজ্ঞানীরও প্রবেশ নিষিদ্ধ। এই গোপনীয়তা থেকেই জন্ম নেয় আরো প্রশ্ন, কি লুকিয়ে আছে সেখানে, আর কেন তা গোপন করে রাখা হয়েছে? আন্টার্কটিকা এখনো পৃথিবীর শেষ সীমান্ত। এটি সাগরের মতো গর্জে ওঠে না, আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয় না। এটি শুধু অপেক্ষা করে, নীরবে স্থিরভাবে আমাদের দিকে তাকিয়ে। আপনার মূল্যবান মতবাদ আন্টার্কটিকা সম্বন্ধে কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।